আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কেবল থিওরেম আর কি। তো কেবল থিওরেম আমাদের মেইনলি যে প্রবলেমটা হয়, এই থিওরেম প্রমাণ করার সময় আমরা মোমেন্টের বিষয়টা আর কি বুঝি না। হ্যাঁ, এখানে কেবল থিওরেমের যে মেইন অ্যাসপেক্ট সেটা হচ্ছে কি, আমি একটু বলি। মেইন অ্যাসপেক্টটা হচ্ছে যে একটা কেবলের কোন একটা বিন্দুতে, আহ, ধরলাম সেটা হচ্ছে জেড বিন্দু, ওই কোন একটা বিন্দুতে যদি আমি মোমেন্ট কল্পনা করি, ঠিক আছে, তাহলে ওই মোমেন্টের মান হচ্ছে ওই কেবলের টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্ট, অর্থাৎ এই যে এই এইচ, এবং ওই কেবলের ইকুইলিব্রিয়াম লাইন থেকে যেই বিন্দুতে আমি মোমেন্ট কল্পনা করতেছি সেই বিন্দুর ডিস্টেন্স পর্যন্ত গুণফল, অর্থাৎ এইচ ইন্টু এই স্যাগের স্যাগ, অর্থাৎ ইকুইলিব্রিয়াম থেকে এই বিন্দু পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ওয়াই জেড, ইজ ইকুয়াল টু ওই বিন্দুর মোমেন্ট। এখন কথা হচ্ছে যে ভাই, এই বিন্দুর মোমেন্ট এম জেড কিভাবে ধরলাম? দেখো, এখানে এই মোমেন্ট এম জেড বলতে এখানে কেবলের কেবলের মোমেন্ট বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে হচ্ছে কি, এটা একটা থিওরিয়াম। তাহলে এখানে যে জিনিসটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এই সেম কেবলের যে স্পান, সেই সেম স্পানের আমি যদি একটা বিম কল্পনা করি, তাহলে কেবলের যেই বিন্দুতে আমি মোমেন্ট মোমেন্ট কল্পনা করতেছি বা যেই বিন্দুকে নিয়ে আমি কাজ করতেছি, সেই সেম পয়েন্টে আমি যদি একটা বিমের সেই সেম পয়েন্টে যদি মোমেন্ট নাই, তাহলে যে মোমেন্টটা আসবে, অর্থাৎ এই বিন্দুটা কেবলের যে স্থানে অবস্থিত, বিম বিমেরও সেম স্থানে আমি যদি একটা মোমেন্ট নেই, তাহলে সেই মোমেন্টের মান কেবলের টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্ট এবং ওই বিন্দু থেকে কেবলের ইকুইলিব্রিয়াম লাইন পর্যন্ত যে ডিস্টেন্স, সেটার গুণফলের সমান হবে। অর্থাৎ এইচ ইন্টু ওয়াই জেড ইজ ইকুয়াল টু এম জেড। এই এম জেডটা কিসের? বিমের এম জেড। অর্থাৎ কেবলটার স্পান, যা কেবলটার মধ্যে যে লোডগুলি আমি অ্যাপ্লাই করছি, সেই সেম লোড অ্যাপ্লাই করে সেই সেম স্পানের একটা বিম কল্পনা করলে ওই বিমের ওই সেম পয়েন্টে যে মোমেন্টটা আসবে, সেই মোমেন্টের মান হচ্ছে কেবলের হরাইজন্টাল কম্পোনেন্ট এবং ওই বিন্দু থেকে সেক যেটা আছে সেটার গুণফলের সমান। কথা বুঝাচ্ছে? এটা হচ্ছে কেবল থিওরেমের প্রমাণ, কেবল থিওরেমের মেন স্টেটমেন্ট। এখন এই স্টেটমেন্টটা আমরা প্রমাণ করে দেখব, ঠিক আছে? তাহলে এই প্রমাণ করার জন্য যেহেতু আমাদের বিমের পজিশন, বিমের কিছু কথা আসছে, তাহলে একটা বিম লাগবে। তাহলে আমি এখানে আগে থেকে এঁকে এঁকে রাখছি। এই যে একটা বিম এঁকে রাখলাম এবং কেবলের যে যে পয়েন্টে হচ্ছে কি লোড দিছি, বিমেরও সেই সেম সেম পয়েন্টে লোড দিলাম। কেবলে আমি যে জায়গায় আমি একটা বিন্দু কল্পনা করছি, সেই সেম জায়গায় আমি বিমের জন্য একটা কি বিন্দু কল্পনা করলাম। ঠিক আছে, এই সেম জায়গায় আমি বিমের জন্য একটা বিন্দু কল্পনা করলাম। তাহলে আমার এখন কি করতে হবে? আমার এখন ওই ইকুয়েশনটা প্রমাণ করতে হবে। So, প্রমাণ করার জন্য আমরা এই এই বিমের বি বিন্দুতে একটা মোমেন্ট নিব। তারপরে যেহেতু জেড পয়েন্টের মোমেন্টের কথা বলছো, তাহলে জেড পর্যন্ত সেকশন করে এখানে একটা মোমেন্ট নিব। আর আমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন অনুসারে, অর্থাৎ যে কোনো একটা স্টেবল স্ট্রাকচারের সামেশন অফ এম জেড, সামেশন অফ এইচ, সামেশন অফ ভি, এই তিনটার ইকুয়াল কি হয়? শূন্য হয়। ঠিক আছে, অতএব এটাও যেহেতু ইকুইলিব্রিয়াম একটা স্ট্রাকচার, অর্থাৎ এটাও যেহেতু একটা সাম্য অবস্থায় আছে এই স্ট্রাকচারটা, তাহলে এটার ক্ষেত্রেও এই তিনটা ইকুয়েশন কি খাটবে। অতএব আমি বিমের জন্য বলতে পারি, এখানে বিমের জন্য আমি বলতে পারি, আমি যদি বি বিন্দুতে যদি মুভমেন্ট নেই, সামেশন অফ এম বি ইকুয়াল জিরো। আমি পজিটিভ ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম, পজিটিভ ক্লকওয়াইজ যদি পজিটিভ ধরি, তাহলে আর এ ইন্টু এক্স মাইনাস পি ওয়ান, এখান থেকে পি ওয়ান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স আমার জানা নাই, ধরলাম আমি এটা হচ্ছে ডি ওয়ান, মাইনাস পি টু ডি টু, এভাবে এভাবে আমি ধরতে থাকলাম, মাইনাস পি থ্রি ডি থ্রি, মাইনাস পি ফোর ডি ফোর, আর কিছু আছে? আর কিছু নাই, ইকুয়াল জিরো। তাহলে সুতরাং আমার আসতে হচ্ছে আর এ এক্স মাইনাস, এই জিনিসটাকে আমি ধরলাম হচ্ছে কি মাইনাস দিয়ে, এই জিনিসটাকে আমি ধরলাম সামেশন অফ এম বি। এখন এই যে এই জিনিসটাকে আমি যদি ব্রেকেট করি, তাহলে এই মাইনাসগুলো সব পজিটিভ করা যায় না?
এখন এই জিনিসটাকে আমি রিনেম করলাম হচ্ছে সামেশন অফ এম বি এর মাধ্যমে। ঠিক আছে, এটাকে সামেশন অফ এম বি, আমরা যদি চাইলে একটু ভিন্নতা দেখাইতে চাই তাহলে এটাকে সামেশন অফ এম স্মল বি লিখতে পারি। আচ্ছা, লিখলাম সামেশন অফ এম স্মল বি লিখলাম, তাহলে ইকুয়াল জিরো। তাহলে সুতরাং আমার সামেশন অফ এম স্মল বি ইকুয়াল আসতেছে হচ্ছে আর এ ইন্টু, সরি এটা এক্স হবে না, এটা হবে এল, আর এ ইন্টু এই ফুল ডিস্টেন্সটা তো এল, তাহলে এটা হবে এল। এখানে আমাদের মুছে দিচ্ছি, এটা হবে হচ্ছে এল, আর এ ইন্টু এল। তাহলে আর এ সমান আসলো, আর এ সমান আসলো সামেশন অফ এম বি বাই এল। ঠিক আছে, আচ্ছা। এখন তাহলে এটা তো পুরা বিমের জন্য আসলো। এখন আমি যদি জেড বিন্দুতে মোমেন্ট বের করতে চাই, তাহলে জেড বিন্দু আমাকে সেকশন করতে হবে, আর এই জায়গায় যখন আমি সেকশন করব তখন এখানে কিন্তু একটা এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি হবে। এইটার নাম দিলাম আমি এম জেড। কথা বুঝে আসছে? এখন কথা হচ্ছে ভাই কেন? দেখো, যে কোনো ব্যালেন্স স্ট্রাকচারে আমি যদি সেকশন করি, তাহলে ওই সেকশন বরাবর, ওই সেকশন বিন্দুতে এই যে এই পার্টটা যে আমি কনসিডার করতেছি না, সেই পার্টটা কনসিডার না করার কারণে এখান এখানে যে মোমেন্টটা আসতেছে সেইটার ইকুয়াল একটা মোমেন্ট এখানে কি করে দিতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ইনস্টল করে দিতে হবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ এখানে ইন্ট্রোডিউস করতে হবে। সেটা নাম আমি দিলাম এম জেড, যেহেতু জেড বিন্দুর মোমেন্ট। কথা বুঝে আসছে? তাহলে আমার এখানে আসতেছে হচ্ছে আর এ P1 P2 P3। তাহলে P1 থেকে এখন ডিস্টেন্স কত? এখন এই বিন্দুর ডিস্টেন্স কিন্তু আমার কত? আমি ধরলাম x1, তাহলে P2 এর জন্য x2, P3 এর জন্য x3 ধরবো, আর এ এর জন্য কত হবে x। তাহলে আমি যদি এখন এই সেকশনের জন্য মোমেন্ট নেই, সেকশনের জন্য মোমেন্ট নিলে আমি পাইতেছি হচ্ছে সামেশন অফ এম জেড, অর্থাৎ জেড বিন্দুতে টোটাল মোমেন্ট কি? শূন্য। যেহেতু আমি এখানে একটা এন্টি ক্লকওয়াইজ মুভমেন্ট ইন্ট্রোডিউস করছি, অতএব এই এই স্ট্রাকচারটাও এখন কি আছে, ইকুইলিব্রিয়াম আছে। অর্থাৎ সামেশন অফ এম জেড, এই জেড বিন্দুতে আমি যদি টোটাল মোমেন্ট যোগ করি, তাহলে এটার ইকুয়াল কত পাবো? শূন্য পাবো। কিভাবে? আচ্ছা, এখন তাহলে এটার মান কত আসতেছে? এটার মান আসতেছে হচ্ছে আর এ ইন্টু এক্স, এই যে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, এটা এদিকে পজিটিভ ধরলাম, আর ইন্টু এক্স মাইনাস P1 x1 মাইনাস P2 x2 মাইনাস P3 x3। আর কিছু আছে? এই একটা এই একটা রিয়েকশন এখানে আছে, আর একটা মোমেন্ট আছে, হ্যাঁ, একটা ইকুয়েশন ইয়ে আছে, আর এখানে একটা কি মোমেন্ট আছে। তাহলে এই মোমেন্টটা এখানে কি আছে? এন্টি ক্লকওয়াইজ। তো এন্টি ক্লকওয়াইজ থাকলে কি হবে? মাইনাস। তাহলে মাইনাস এম জেড ইকুয়াল জিরো। তাহলে টোটাল যত রিয়েকশন আছে সবগুলির রিয়েকশনের মোমেন্টের মান কত? শূন্য। তাহলে এখান থেকে আমি পাইলাম আর এ মাইনাস, এগুলি যদি মাইনাসগুলো সব কমন নেই, তাহলে P1 x1 প্লাস P2 x2 প্লাস P3 x3 মাইনাস এম জেড কিন্তু ব্র্যাকেটের বাইরে রাখছি, আর ইন্টু এক্স। তাহলে আমার আসবে হচ্ছে কি আর এ এক্স মাইনাস, এই জিনিসটাকে আমি ধরলাম হচ্ছে সামেশন অফ এম, এটা কি ধরবো, এটাকে আমি এম এক্স ধরি, হ্যাঁ। তাহলে সামেশন অফ এম এক্স মাইনাস এম জেড ইকুয়াল জিরো। বা বা এম জেড ইকুয়াল, এটা কিন্তু সামেশন অফ এম জেড না, শুধু এম জেড, শুধু এম জেড ইকুয়াল আসতেছে হচ্ছে আর এ এক্স মাইনাস সামেশন অফ এম এক্স। ক্লিয়ার? এটাকে আমি দিলাম 1 নাম্বার ইকুয়েশন, আর এইটাকে আমি দিলাম 2 নাম্বার ইকুয়েশন, অথবা 1 2, এটাকে 2 দেওয়া যায় ইচ্ছা। এই 1 নাম্বার 2 নাম্বার নিয়ে যায় নাই। ওকে, এখন আসি। এখন আমি একটু কেবলের জন্য যাব। কেবলের মধ্যে কি করতেছে, এই কেবলের মধ্যে আমি সেম কাজটা করে দেখি। কেবলের মধ্যে যা আমি যদি, আচ্ছা এটা ছিল আমাদের ইয়া মেইন থিওরিয়ামের মেইন ইকুয়েশন, এটাই আমাদের প্রমাণ করা লাগবে, হ্যাঁ। তাহলে এখন আমি যদি কেবলের বি বিন্দুতে মোমেন্ট নেই, সামেশন অফ বি
মোমেন্ট এট বি ইকুয়াল 0, ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম, তাহলে হবে আর এ ইন্টু এল, হ্যাঁ, মাইনাস P1 D1 মাইনাস P2 D2 মাইনাস P3 D3 মাইনাস P4 D4, হ্যাঁ। তারপরে এই যে এখানে একটা হরাইজন্টাল রিয়েকশন আছে, টেনশনের যে হরাইজন্টাল কম্পোনেন্ট যেটা, সেটা সেটা কি, যেহেতু পজিটিভ দিয়েছে এটা কি আসবে, পজিটিভ আসবে, প্লাস এইচ ইন্টু যে এই ডিস্টেন্সটা, তাই না? এটা হচ্ছে কত, এল 10 আলফা ইকুয়াল 0। তা অতএব এখন আমি যদি এটাকে মাইনাসটা যদি কমন নেই, এটাকে যদি ব্র্যাকেটের ভিতর ঢুকাই দিই, তাহলে এই সবগুলো মাইনাস কি হয়ে যাবে, পজিটিভ হবে। আর এই জিনিসটাকে আমরা কি ধরছিলাম, মনে আছে, সামেশন অফ এম স্মল বি ধরছিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এখন আসতেছে হচ্ছে আর এ ইকুয়াল, হ্যাঁ, আর এ ইকুয়াল সামেশন অফ এম বি মাইনাস এইচ ইন্টু এল 10 আলফা বাই এল। এখন এটাকে আমরা একটু কি বলে ভগ্নাংশে বিভক্ত করি, সামেশন অফ এম স্মল বি বাই এল মাইনাস এইচ এল 10 আলফা বাই এল। তাহলে এই এল কাটাকাটি দিলাম, তাহলে আমার আলটিমেটলি থাকতেছে হচ্ছে এম বি স্মল বি, সরি, সামেশন অফ এম বি বাই এল মাইনাস এইচ 10 আলফা। ক্লিয়ার? এটা কি কেবলের আর এর মান। আর আমরা আরেকটা আর এ পাইছিলাম হচ্ছে এই যে বিমের আর এর মান, ঠিক আছে। এটা হচ্ছে বিমের আর এর মান, আর এটা হচ্ছে কি কেবলের আর এর মান। এখন একটু একটু এখানে আসি, এখন আমরা একটু এইখানে বিমের আর এর মানটা একটু প্রতিস্থাপন করে দিব। তাহলে আমরা পাচ্ছি সামেশন অফ এম স্মল বি বাই এল ইন্টু এক্স মাইনাস সামেশন অফ এম এক্স। এটা আমরা এম জেড এর মান পাইছি, বিমের এম জেড এর মান। ক্লিয়ার? ওকে, তাহলে এখন উপরে যাই। এখন তাহলে আমরা বি বিন্দুতে মোমেন্ট নিছি, ঠিক সেম ভাবে জেড বিন্দুতে মোমেন্ট নিব কেবলের। তাহলে কেবলের জেড বিন্দুতে মোমেন্ট নেওয়ার জন্য আমরা এটা একটু মুছে দিই, এবার এটা একটু মুছি। আচ্ছা, জেড বিন্দুতে যদি আমি মোমেন্ট নেই, সামেশন অফ মোমেন্ট এট জেড ইকুয়াল 0, সেম কিন্তু। তাহলে আমি জেড বিন্দুতে মুভমেন্ট নেওয়ার জন্য এই জেড বিন্দু বরাবর আমি কেবলটাকে সেকশন করলাম। এখন কেবলটাকে যখন আমি সেকশন করলাম, তখন এই যে এখন কনফিউশন এই জায়গায় আমাদের তৈরি হয়, যে ডাউট যেখানে তৈরি হয়, যে ভাই আমরা যখন বিমকে সেকশন করছি তখন এখানে কিন্তু একটা এন্টি ক্লকওয়াইজ মুভমেন্ট নিছি, বিকজ আমরা যখন বিমকে সেকশন করব, বিম হচ্ছে একটা রিজিড বস্তু, ঠিক আছে, একটা একদম লাঠির মতো একটা বস্তু। তাহলে বিমকে যখন আমি সেকশন করব, তখন সেকশন করার কারণে এই পাশটা একটা মুভমেন্ট প্রডিউস করবে, সেই মুভমেন্টের মান হচ্ছে এম জেড। বিকজ আমরা জানি বিম হরাইজন্টাল ডিরেকশন, ভার্টিক্যাল ডিরেকশন এবং মুভমেন্ট তিনটাই কি করতে পারে, ইন্ট্রোডিউস করতে পারে এবং রেজিস্ট করতে পারে। বাট কেবল কখনোই বেন্ডিং মোমেন্ট রেজিস্ট করতে পারে না। এই কারণে এইখানে একটা এম জেড তৈরি হলেও এখানে একটা এন্টি ক্লকওয়াইজ এম জেড তৈরি হবে না। অর্থাৎ এখানের এন্টি ক্লকওয়াইজ এম জেড এর মান হচ্ছে কি 0। ক্লিয়ার? ক্লিয়ার কেন? কারণ এটা হচ্ছে কেবল, কেবলের মধ্যে সেকশন করলে বা কেবল কখনো আহ, কি বলে এন্টি মুভমেন্ট, বেন্ডিং মুভমেন্ট রেজিস্ট করতে পারে না, বা বেন্ডিং মুভমেন্টের কোয়ালিটি তার নাই, ঠিক আছে। তাহলে যার কারণে এখানে সামেশন অফ এমজেড ইকুয়াল 0 হবে। এখন তাহলে আমরা এই সেকশনের মধ্যে সামেশন অফ এমজেড ইকুয়াল কি পাই, তাহলে এই যে এই পাশের যে স্ট্রাকচার, এই যে একটা একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারের টোটাল মোমেন্টের মান 0 হবে। ওই যে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন অনুসারে যদি 0 হয়, তাহলে আমার আসতেছে হচ্ছে এইচ ইন্টু, এটাও এদিকে পজিটিভ ধরলাম, এটা যদি পজিটিভ ধরি, তাহলে এইচ ইন্টু এই যে এই ডিস্টেন্সটা, এইচ ইন্টু এই ডিস্টেন্স মানে কত, ডিস্টেন্সটা হচ্ছে আমরা আগে থেকে বের করে রাখছিলাম ওয়াই জেড মাইনাস এক্স 10 আলফা। এই যে এখানে আগে থেকে বের করে রাখছি, এই যে এখানে আগে থেকে বের করে রাখছি, হ্যাঁ, এইচ ইন্টু ওয়াই জেড মাইনাস এক্স 10 আলফা।
তাহলে ক্লক ওয়াইজ যেহেতু পজিটিভ, এটা কি ক্লক ওয়াইজ ঘুরতেছে? না, অ্যান্টি ক্লক ওয়াইজ। তাহলে এটা সামনে আমি একটা মাইনাস দিব, তাহলে মাইনাস এইচ ইন্টু ওয়াই জেড মাইনাস এক্স টেন আলফা। আচ্ছা, তাহলে এটা এটা এদিকে আসতেছে, এটা হবে না, এটাও নেগেটিভ হবে। তাহলে মাইনাস P1, মনে আছে এখান থেকে কি ডিস্টেন্স হচ্ছিলাম, x1, P1 x1 মাইনাস P2 x2 মাইনাস P3 x3। আর কিছু আছে, ও একটা আর এ আছে, আর এ আছে। তাহলে আমরা একটু এদিকে যাই। হ্যাঁ, আর এ আছে, আর এটা কত, একটু ছোট করি। তাহলে এটা আসবে হচ্ছে মাইনাস, মাইনাস না পজিটিভ, পজিটিভ হবে এটা, সরি, পজিটিভ আর এ ইন্টু এই ডিস্টেন্স হচ্ছে এক্স, আর এ ইন্টু এক্স ইকুয়াল জিরো। আর কিছু নাই, আছে, আর কিছু নাই। তাহলে আমি এটাকে যদি সলভ করি, আমার আসতেছে মাইনাস এইচ ইন্টু ওয়াই জেড প্লাস এইচ ইন্টু এক্স টেন আলফা মাইনাস, এইখানে যদি আমরা একটা মাইনাস কমন নেই তাহলে এটা প্লাস হয়ে যাবে না। আর এই জিনিসটাকে আমরা কি ধরছিলাম মনে আছে, সামেশন অফ এম এক্স ধরছিলাম, মনে আছে? এটাকে আমরা ধরছিলাম সামেশন অফ এম এক্স। তাহলে আমরা এটা লিখতে পারি সামেশন অফ এম এক্স প্লাস আর এ ইন্টু এক্স ইকুয়াল জিরো। এখন আসি, এখন এই যে এখানে মাইনাস এইচ ইন্টু ওয়াই জেড, আমাদের কিন্তু এই জিনিসটার মান বের করতে হবে, হ্যাঁ? তাহলে এখানে এই যে আর এ এর মান আমরা কত পাইছিলাম, এটা কিসের আর এ, এটা হচ্ছে কেবলের আর এ। তাহলে এই কেবলের আর এর মান কত পাইছিলাম মনে আছে, এই কেবলের আর এর মান পাইছিলাম আমরা এটা, এই যে সামেশন অফ এম বি বাই এল মাইনাস এইচ টেন আলফা। অতএব আমি যদি এখানে লিখি মাইনাস এইচ ইন্টু ওয়াই জেড প্লাস এইচ এক্স টেন আলফা মাইনাস সামেশন অফ এম এক্স প্লাস আর এন মান পাইছিলাম, এটা বসাই দিই, সামেশন অফ এম বি বাই এল ইন্টু এক্স, এই যে এখানে একটা এক্স আছে, একবার গুণ করে দিছি আর কি, প্লাস মানে যে মাইনাস এইচ টেন আলফা ইন্টু এক্স, ঠিক আছে, ইকুয়াল 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 জিরো। এখন আসি, এই যে এইচ টেন আলফা ইন্টু এক্স মাইনাস আর এই যে একটা পজিটিভ, এটা কি শূন্য হয়ে যাবে না? তাহলে আমার আলটিমেটলি আসতেছে, আমি এইচ মাইনাস এইচ ওয়াই জেড এটাকে ওই পাশে নিয়ে যাই, এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে পজিটিভ হয়ে যাবে এইচ ইন্টু ওয়াই জেড। তাহলে আমার এই পাশে আর আছে হচ্ছে কি সামেশন অফ এম স্মল বি বাই এল ইন্টু এক্স মাইনাস সামেশন অফ এম এক্স, এটা আছে বাম পাশে, আর ডান পাশে আছে হচ্ছে এটা। এখন এই জিনিসটার মান কি, কি বের করছিলাম আমরা, মনে আছে? এই জিনিসটার মান আমরা বের করে রাখছি আগে থেকে, এই যে দেখি, দেখি, এই দেখি সামেশন অফ এম বি বাই এল ইন্টু এক্স মাইনাস সামেশন অফ এম এক্স, এর মান বের করছিলাম আমরা এম জেড। তাহলে আমরা এটা সমান এম জেড লিখতে পারি কি পারি না? পারি। তাহলে এই এম জেড কিসের এম জেড ভাই, এটা হচ্ছে বিমের এম জেড। তাহলে কি আমার কি থিওরি আমার স্টেটমেন্টের সাথে মিলছে? থিওরি স্টেটমেন্ট ছিল বিমের এমজেড, ওই সেম স্পানের সেম পয়েন্ট লোড অ্যাপ্লাই করা, বা বা পয়েন্ট লোড হইতে পারে বা ইউডিএল হইতে পারে, যে কোনো ধরনের লোড অ্যাপ্লাই করা, মানে বিমে ওই কেবলের মধ্যে যেভাবে লোড অ্যাপ্লাই করছে সেই সেম ভাবে যদি আমি একটা বিমের মধ্যে লোড অ্যাপ্লাই করি, তাহলে কেবলের যে পয়েন্টে আমি কল্পনা করবো সেই সেম পয়েন্টে যদি একটা বিমের মধ্যে মুভমেন্ট নেই, সেই মুভমেন্টের মান হবে কেবলের টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্টের সাথে সেকের যে ডিস্টেন্স থাকবে বা সেক যেটা থাকবে সেটার গুণফলের সমান। এটাই হচ্ছে আমাদের প্রুফ, ঠিক আছে? ও, যাই হোক, এখানে অনেকগুলি তোমরা ভিডিও টিডিও দেখবা, বাট ভিডিওতে হচ্ছে তোমার এই যে এই কেবলের মধ্যে এই এই মানটা কেন ইয়া করা হয় না, এটা এই এমজেড এর মানটা কেন শূন্য ধরা হয় না, বা এমজেড এর মানটা নিয়ে এটা এটা নিয়ে এক্সপ্লেনেশন দেয় না আর কি।
ঠিক আছে, এটা নিয়ে এক্সপ্লেনেশন না দেওয়ার কারণে এতে আমাদের একটু বুঝতে একটু সমস্যা হয়ে যায়। হ্যাঁ, আমি সবগুলো এক পেজে নিয়ে আসছি, চাইলে কেউ স্ক্রিনশট নিতে পারো। যদিও অনেকটা হিজিবিজি হচ্ছে, বাট ক্লাস যদি একদম প্রথম থেকে করে থাকো, তাহলে ইনশাল্লাহ এটা সমস্যা হবে না আর। ঠিক আছে, ওকে, আজকে এতটুকুতে রাখলাম। আসসালামু আলাইকুম।